নমস্কার, জ্যোতিষ বার্তা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমি মাঙ্গলিক দোষ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের জন্মের পরে সবাই প্রায় একটা কুষ্টি করা থাকে, কিন্তু কুষ্টিগুলো আমরা আর দেখি না। পরবর্তী সময় বিয়ের সময় আমরা অনেক খরচা করে ছেলে বা মেয়ের বিবাহ দিই, কিন্তু আমাদের ছেলে বা মেয়েরা মাঙ্গলিক কিনা তা আমরা একদমই কুষ্টি দেখি না আর যাচাই করি না। তাই আজকে আপনারা যদি কোনো জ্যোতিষের কাছে নাও যান, নিজেরা আপনারা কুষ্টিটা দেখে নিন যে আপনার ছেলে বা মেয়ে মাঙ্গলিক কিনা। এইটা আমি কর্কট রাশিকে লগ্ন ধরেছি, লগ্নকে 1 নম্বর ধরা হয়। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে আপনাদের ছেলেমেয়েরা মাঙ্গলিক। লগ্ন থেকে চতুর্থে, লগ্নকে 1 ধরলে 1, 2, 3, 4, এই চতুর্থে যদি মঙ্গল থাকে তাহলেই আপনার ছেলেমেয়েরা মাঙ্গলিক। আবার লগ্ন থেকে, লগ্নকে 1 ধরছি, 1, 2, 3, 4, 5, 6, 7, সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলেও আপনাদের ছেলেমেয়েরা মাঙ্গলিক। লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অষ্টমে যদি মঙ্গল থাকে তাহলেও আপনাদের ছেলেমেয়েরা মাঙ্গলিক। আর লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12তে যদি মঙ্গল থাকে তাহলেও আপনার ছেলে বা মেয়ে মাঙ্গলিক। এই শুধু লগ্ন থেকে মাঙ্গলিক দেখেই দেখলেন, লগ্ন থেকে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল নেই, কিন্তু চন্দ্র যে ঘরে আছে সেই থেকে চন্দ্রের সঙ্গে যদি মঙ্গল থাকে, চন্দ্রের চতুর্থে যদি মঙ্গল থাকে, চন্দ্রের সপ্তমে যদি মঙ্গল থাকে, চন্দ্রের অষ্টমে যদি মঙ্গল থাকে, চন্দ্রের দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাহলেও আপনার ছেলে মেয়েরা মাঙ্গলিক। তাই যখন দেখবেন যে এই রকম পজিশনে আপনাদের মঙ্গল আছে, তখন বিবাহের আগে এটা মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নেবেন, তারপরে আপনারা বিবাহ দেবেন। তাহলে বিয়ের পরে কোনো অশান্তি, কোনো বিবাহ বিচ্ছেদ হবে না, সেই দিক থেকে আপনারা ঠিক থাকবেন। আজকে এই পর্যন্ত, নিশ্চয়ই কিছুটা বোঝাতে পেরেছি। পরের দিন আবার কোনো সমস্যা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আমার চ্যানেলকে দেখতে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার।